আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। তোফায়েল আহমেদ, ইতিহাসের বীর, আজ আইনের প্রশ্নে মানবিকতা কোথায় বাংলাদেশ? ইতিহাসের বীর সেনানী, যার প্রজ্ঞা আর ত্যাগ পথ দেখায় প্রজন্মকে, সেই শ্রদ্ধেয় নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে ২৪ বছর আগের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এটি কি ন্যায় বিচারের অংশ, নাকি আইনের প্রয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন তোলার মতো একটি ঘটনা? তা নিয়ে জনমনে নানা আলোচনা তৈরি হয়েছে। যে মানুষটি বর্তমানে শারীরিকভাবে গুরুতর অসুস্থতার সঙ্গে লড়াই করছেন, নীরব ও নিভৃত সময় পার করছেন, তার প্রেক্ষাপটে এই পদক্ষেপ অনেকের কাছে সংবেদনশীলতার বিষয় হয়ে উঠেছে। অনেকে মনে করছেন, এমন পরিস্থিতিতে মানবিক দৃষ্টিভঙ্গিও বিবেচনায় রাখা উচিত। রাজনীতি যখন মানবিকতার জায়গা থেকে দূরে সরে যায়, তখন তা মানুষের মনে প্রশ্ন তৈরি করে, আর সময়ই শেষ পর্যন্ত সব কিছুর মূল্যায়ন করে। এই বিশ্বাস এখনও অনেকের মধ্যে বিদ্যমান। বাংলাদেশ আজ সেই সময়ের দিকেই তাকিয়ে আছে। ৭১-এর সেই বজ্রকণ্ঠ আজ অনেকটাই স্তব্ধ। হাসপাতালের ৪ দেয়ালের মাঝে জীবনের কঠিন এক লড়াই লড়ছেন আমাদের ইতিহাসের অন্যতম নির্মাতা তোফায়েল আহমেদ। যে মানুষটি একদিন রাজপথে দাঁড়িয়ে বাঙালির অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন, আজ সময়ের প্রভাবে তার স্মৃতিও অনেকটা ম্লান হয়ে যাচ্ছে। এ এক গভীর বেদনাময় বাস্তবতা। জীবনের এই শেষ প্রান্তে এসে যখন তার প্রাপ্য ছিল শান্তি ও সম্মান, তখন নতুন আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার বিষয়টি অনেকের কাছেই কষ্টদায়ক মনে হচ্ছে। যিনি দেশের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাকে ঘিরে এমন পরিস্থিতি সমাজে নানা প্রতিক্রিয়ার জন্ম দিচ্ছে। মনে রাখা দরকার, যে জাতি তার অবদান রাখা মানুষদের সম্মান দিতে জানে, সেই জাতি ইতিহাসে মর্যাদার সঙ্গে টিকে থাকে, আর সময়ই সব কিছুর সাক্ষী হয়ে থাকে। বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এই নেতার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছেন অনেকেই। জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ন্যায়, মানবিকতা ও সহমর্মিতার মূল্য চিরস্থায়ী। মানুষের প্রতি আচরণ, ন্যায়বোধ এবং দায়িত্ববোধ, এসবই একদিন সবার সামনে প্রতিফলিত হয়। এই বিশ্বাস আমাদেরকে আরও সচেতন ও মানবিক হতে শেখায়। ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। পেজটাকে ফলো দিয়ে রাখুন। নতুন আপডেটের সাথেই থাকুন। সত্যের জয় হবেই, ইনশাআল্লাহ।